ভরা মৌসুমেও বঙ্গোপসাগরে ইলিশ সহ বিভিন্ন সামুদ্রিক মাছের আকাল চলছে। কাঙ্ক্ষিত মাছের দেখা না পেয়ে চরম হতাশায় দিন কাটছে পটুয়াখালীর লক্ষাধিক জেলে এবং ব্যবসায়ী। মহাজনী দাদন সহ ঋণের টাকা পরিশোধের চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন তারা। সোহাগ রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হয়েছে গত ৩০ জুলাই। এখন চলছে ইলিশের ভরা মৌসুম। আগস্টের শুরু থেকেই ইলিশ শিকারের ট্রলার নিয়ে দল বেঁধে সাগরে যাচ্ছেন পটুয়াখালীর জেলেরা। তবে নিষেধাজ্ঞা শেষ হওয়ার ২ সপ্তাহের বেশি সময় পার হলেও কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না। ফলে অধিকাংশ জেলেই ট্রলারের তেল ও শ্রমিক খরচ তুলতে হিমশিম খাচ্ছেন। অনেকে গেল ২-৩ দিন সাগরে নামছেন না। অর্থাভাবে দিন কাটছে তাদের। সাগরে মাছ না পেয়ে মহাজনী দাদন সহ ঋণের টাকা পরিশোধের চাপে হয়ে পড়েছেন দিশেহারা। জাল ফেলাইলে মাছ তেমন একটা হয় না, আমরা খাইয়ে খিস্ত মনে করেন সময় থাকতে পারি না। মৌসুমের ভিতরে মাছ আনাজ কম, মানুষজন নিয়ে চলতে ফিরতে অনেক কষ্ট হয়ে যায়। মাছ আনাজ কোনোই নাই, আমাগো অবস্থা খুবই খারাপ। ৫-৭ জন মানুষ লইয়া প্রায় ৩-৪ লাখ টাকা ঋণ হয়ে গেছি। পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় ইলিশের প্রজনন বাধাগ্রস্ত হওয়ায় ইলিশের আকাল বলে জানায় মৎস্য বিভাগ। বৈশ্বিক আবহাওয়া একটা পরিবর্তন, আমাদের নদীগুলো ভরাট হয়ে গেছে। এই নদীর যে মাইগ্রেটরি পথ যে ইলিশের, সেই পথটাকে আমাদেরকে খনন পূর্বক আমাদের সেই পথটাকে ক্লিন করতে হবে এবং আমাদের আরো মেগা প্রকল্প এই খাতে নেওয়া দরকার ইলিশ উৎপাদন বাড়াতে হলে। আশা করি বৃষ্টি হলে মাছের উৎপাদন বাড়বে। উপকূলের হাজারো জেলের জীবিকা রক্ষায় সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণ করবে মৎস্য বিভাগ, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ।